নমস্কার, রান্নাঘরের মহারাজ তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের দেখাবো খয়রা মাছের ঝাল। খয়রা মাছ কিন্তু খেতে খুব সুন্দর, একদম পুরো ইলিশ মাছের মতন লাগে খেতে। আচ্ছা, খয়রা মাছের ঝাল মানে সর্ষে বাটাতে ঝাল করব, আবার কালো জিরে বেগুন দিয়েও কিন্তু ভালো লাগে। যেহেতু একদম ইলিশ মাছের মতন। এবার নুন আর হলুদ দিয়ে আগে মাছটা কিন্তু খুব ভালো করে ধুয়ে নিয়েছে। আর দেখো খয়রা মাছের সাইজগুলো কিন্তু খুব বড় না, আমার মোটামুটি ছোট, খুব বড় সাইজের খয়রা নয় কিন্তু। এটা একদম মানে নদীর টাটকা খয়রা, সেই জন্য সাইজটা খুব একটা বড় না। এবার নুন আর হলুদ দিয়ে এটাকে আগে মেখে নিই। আচ্ছা, মাছটা তো সর্ষে বাটাতে যেহেতু করবো, চলো এখানে আমি কালো সর্ষে নিয়ে নিচ্ছি। কালো সর্ষে আর সাদা সর্ষে, দুটো সর্ষে মিশিয়ে কিন্তু করব। দুটো সর্ষে কিন্তু একসঙ্গে বেটে দিলে খুব টেস্ট হয়। কালো সর্ষের পরিমাণটা একটু বেশি, সাদা সর্ষের পরিমাণটা একটু কম দিয়েছি। আর দিয়েছি দেখো 3টে কাঁচা লঙ্কা। আচ্ছা, কড়াইতে দেখো সর্ষের তেল দিয়ে দিয়েছি। সর্ষের তেলটা কিন্তু গরম হয়ে গেছে। এবার আমি কিন্তু এখানে মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো কিন্তু যেহেতু খুব বড় না, ছোট মাছ, সেটা কিন্তু মানে বেশি মাছ একসঙ্গে দিয়ে ভাজা যাবে না, অল্প অল্প দিয়ে ভাজতে হবে, নাহলে একটার সঙ্গে একটা গায়ে লেগে যাবে। আচ্ছা, প্রথমে নুনটা দিয়ে দিয়েছি। নুনটা দিয়ে এটাকে ভালো কড়াইতে তেলটা ভালো করে কিন্তু দেখো মাখিয়ে নিচ্ছি। এরপরে কিন্তু আমি মাছগুলোকে ছেড়ে দেবো একটা একটা করে, অল্প করে দেবো। তেলটা যার জন্য বেশি দিয়েছি, কিন্তু মানে ছোটো মাছ ভাজতে কিন্তু একটু তেল বেশি লাগে, কেননা মাছ যেহেতু গায়ে একসঙ্গে দেওয়া যায় না, সেই জন্য। আচ্ছা, মাছগুলো দেখো ভেজে নিচ্ছি। আর খুব আস্তে কিন্তু দেওয়া যাবে না, কেন তাপটা কিন্তু একটু ভালো করে খাওয়াতে হবে, সেই জন্য কিন্তু একটু লো টু হাই ফ্লেমে কিন্তু গ্যাসের তাপটাকে রেখে তবে মাছগুলো কিন্তু ভাজতে হবে। এবার কিন্তু মাছগুলোকে একটু উল্টে পাল্টে দেখো, একসঙ্গে কিন্তু আমি অনেক মাছ দিই, কেননা যেহেতু গায়ের সাথে গায়ে লেগে যাবে, সেই জন্য কিন্তু অল্প মাছ ভাজছি। আচ্ছা, দেখো মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে কিন্তু তুলে নিচ্ছি। খুব কড়া ভাজবো না, যেহেতু ঝাল করব। যদি ভাজা রাখতাম তাহলে একটু কড়া ভাজতাম। ভাজাও কিন্তু খুব ভালো লাগে ডালের সাথে খেতে খয়রা মাছ। এবার দেখো অল্প মানে ভাজা হয়ে গেছে। এবার মাছগুলো তুলে নিচ্ছি। এরপরে বাদবাকি যেটুকুনি আছে সেটুকুনি একসঙ্গে ভেজে নেবো। সেটা অল্প আছে, সেই মাছগুলো দিয়ে এবার একসঙ্গে কিন্তু মাছটা পুরো ভেজে নেব। আচ্ছা, তেলটা কিন্তু আমার গরম হয়ে গেছে। এখন আর একটু তেল দিইনি, কিন্তু যে তেলটা ছিল সেই তেলেই মাছটা ভাজছি। এবার কিন্তু মাছ রান্না করবো। এবার চলো কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। কালো জিরে ফোড়ন হয়ে গেছে। এবার কিন্তু দেখো তেলের সাথে কিন্তু ধোয়া বেরোচ্ছে না, কালো জিরে কিন্তু গন্ধ ছেড়েছিল খুব সুন্দর। এবার কিন্তু আমি আস্তে আস্তে সর্ষে বাটাটা কিন্তু যেটা বেটে রেখেছিলাম সেটাকে এবার তেলে দিয়ে দিলাম। তেলের মধ্যে দিয়ে এবার কিন্তু একটুখানি ফোটাবো। সর্ষে বাটা দিয়ে কিন্তু বেশি ফোটানো যায় না। সর্ষে বাটার জলটা দিয়ে দিয়েছি। এবার কিন্তু মিক্সিটা কিন্তু ধুয়ে জলটা দিয়ে দিলাম। আমি আর জল ব্যবহার করব না। এবার কিন্তু এটাকে একটু ফুটবে, তাহলে তখন আবার একটু কমে যাবে। আমার যতটুকু লাগবে ঠিক ততটাই কিন্তু ঝোলটা দিয়েছি। আচ্ছা, ঝোলটা দেখো একটু ফুটে উঠেছে। এবার কিন্তু আমি এখানে একটু হলুদ দিয়ে দিচ্ছি। বেশি দেবো না, বেশি দিলে কিন্তু আমার হলুদের একটা কাঁচা গন্ধ ছাড়বে। এই জন্য কিন্তু হলুদটা কিন্তু অল্প পরিমাণে হলুদ দিয়ে দিয়েছি। আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা। আমি কিন্তু এখানে দেখেছো তো 3টে আমি কাঁচা লঙ্কা বেটে দিয়েছি। আর কিন্তু দুটো দিয়ে দেবো গোটা, সেটা হচ্ছে ঝালটা যদি কেউ মেখে খায় সেই জন্য কিন্তু দিয়ে দিয়েছি গোটা লঙ্কা। এবার ঝোলটা এবার কিন্তু একটু পরে আমি মাছগুলো ছেড়ে দেবো। আচ্ছা, দেখো ঝোলটা কিন্তু আমার হয়ে গেছে। গ্যাসটা কিন্তু আমি কমিয়ে দিয়েছি। এবার আমি উপর দিয়ে ধনেপাতা দিয়ে দিয়েছি। ধনেপাতা তো দিতেই হবে, সর্ষে বাটার ঝোলে ধনেপাতা খেতে খুব সুন্দর লাগে। এবার দেখো ধনেপাতা দিয়ে আমি এবার কী করবো, একটু ঢেকে রাখবো যাতে ধনেপাতাটা একটুখানি নরম হয়ে যায়। আর ধনেপাতা মানে গন্ধটা যাতে মাছের ঝোলের মধ্যে ঢুকে যায়, সেই জন্য কিন্তু আমি একটু কিছুক্ষণের জন্য মাছটাকে ঢেকে রেখে দেবো। আচ্ছা, দেখো হয়ে গেছে কিন্তু আমার একদম সর্ষে বাটার ঝাল। দেখতেই পাচ্ছ একটু শুকনো শুকনো করেছি, মাখা মাখা করেছি। এবার দেখো একদম বেড়ে নিয়েছি। তোমরাও কিন্তু এভাবে বাড়িতে করে দেখতে পারো। মাছটা কিন্তু খুব সুন্দর খেতে, দারুণ লাগছিল খেতে। বাড়িতে সবাই ট্রাই করো। জানিও আমাকে লাইক, কমেন্টস আর শেয়ারের মাধ্যমে। তোমরা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে রয়েছে, তাদের জন্য রয়েছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করোনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। তোমরা সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো। চলি, টাটা। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপিতে তোমাদের সঙ্গে।